নমস্কার বন্ধুরা, সকালে টিফিন নিয়ে হাজির আমি ইন্দ্রাণী। আজ অবশ্য বানিয়ে ফেলেছিলাম শশা দিয়ে তরকারি। আচ্ছা, তোমরা শশা দিয়ে বানাও? খুব ভালো হয় জানো। বাড়িতে অনেক সময় দেখবে শশাগুলো শুকনো হয়ে যায়, সেই সব শশাগুলো দিয়ে এভাবে একটু তরকারি বানিয়ে নিও, খেতে কিন্তু খুব ভালো হয়। শশাগুলোকে যে যেরমভাবে পারো কুচি কুচি করো বা ডুমো ডুমো করো, শুধু কড়াই একটু ঘি দিয়ে তার মধ্যে দিয়ে দাও গোবিন্দভোগ একটু চাল। আর দেওয়ার পর তার মধ্যে তুমি একটুখানি হিং ফোড়নও দিতে পারো, কেউ না দিলেই ভালো, কারণ গোবিন্দভোগ চাল তো। আর তার সঙ্গে শশাগুলো দিয়ে দাও, শশা কুচিগুলো দিয়ে এভাবেই নাড়াচাড়া করো। আর মশলাপাতিও বিশেষ কিচ্ছু লাগে না জানো তো, শুধু লাগবে একটু হলুদ আর একটু মিষ্টি শশাতে, আর লাগবে পরিমাণ মতো নুন। এটা দিয়ে আর জল দিয়ে একটু ঢাকা দিয়ে দাও। ঢাকা দেওয়ার পর দেখবে চালগুলো নরম হয়ে গেছে, তখন তুমি জানবে তোমার তরকারিটা রেডি। শুধু একটু দেওয়া বাকি মিষ্টি। আর মিষ্টি বলতে আমি চিনি না দিয়ে এখানে দেব একটু সামান্য পরিমাণ গুড়। আর দেখো এইভাবেই তরকারিটা রান্না করে ফেললাম শশা দিয়ে। আর শশা তো জানোই খুব পেট ঠান্ডা করে, আর গরমের সময় এগুলো খেতেও খুব ভালো শরীরের জন্য। আর ছোটো বড় সকলে বলে হ্যাঁ। আর যেটা দেবে একটু ভাজা মশলা। আমার ভাজা মশলাটা করাই ছিল কিছুই না, একটু জিরে, একটু ধনে আর একটু শুকনো লঙ্কাকে গুঁড়ো করে রাখা, তার সঙ্গে একটু গোলমরিচ, এটাকে একটু দিয়ে দেবে। ভাজা মশলাটা দিলেই একটা আলাদা গন্ধ বেরোবে। আর তার সঙ্গে তো একটু গুড় দিলাম। এটাই ছিল আজকের ব্রেকফাস্টের সকালের টিফিনের তরকারি। তাই তোমাদের সাথে করলাম শেয়ার, যেহেতু রোজ দিন করি। আর তার সঙ্গে ছিল একটা রুটি আর গ্রিন অ্যাপেল, তরমুজ আর মোসম্বির জুস। এটাই ছিল সকালের টিফিন। তোমরা কিন্তু অবশ্যই এই শসার তরকারিটা বানিও, খেতে কিন্তু ভীষণ ভালো হয়।